আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 13 অক্টোবর 2025, রোজ সোমবার। আজকে রিয়েল মার্কেট খুলছে। মার্কেটের অবস্থা তেমন একটু ভালো না। একটা ট্রেড করছি সন্ধ্যায়। আহ, আবার খুব খারাপও না। তো যাই হোক, চলে আসলাম রাতের সেশনে। রাত 10টা বাজে, 10টা 8 বাজে এখন। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়েল মার্কেটে ট্রেড করব। একটু মার্কেটের বায়ার সেলারের দিকে নজর রেখে আমরা ট্রেড করব। এসএনআর লেভেলের চেয়ে এখানে বায়ার সেলারগুলো এর মুভমেন্ট এবং প্রেশার দেখে ট্রেড করাটা আমার কাছে মানে বেস্ট মনে হয়। তো শুরু করা যাক। মার্কেট বেশি নাই, মাত্র 4টা মার্কেটে আপাতত পাইছি ভালো পার্সেন্টেজ দেওয়ার মতো। আরও একটা এখানে দেখতেছি, যদিও 77-70-এর উপরেরগুলো নেই আর কি। মার্কেট সব ভালো পাবো না। ইউরো জেপিওয়াই, আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ডের দিকে মোটামুটি ভালো একটা আসতেছে। নিচের দিকে এখানে লিকুইডিটি নেওয়া শেষ। মার্কেট আপের দিকে যাবে, বাট এইখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। সো এখান থেকে নেক্সট ট্রেড একটা আপের জন্য, আচ্ছা, $1 একটা ট্রেড, ছোট একটা ট্রেড আমি একটা নিয়ে রাখি। সম্ভাবনা একটু কম, ফার্স্ট ট্রেড তো। হুম, আমার আবার প্রথম ট্রেডের তো একটু ঝামেলা হয়। আচ্ছা, যাই হোক, এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। বাইরের মোটামুটি একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে। যদিও এখান থেকে একটা লেভেল আছে, এইখান থেকে এই লেভেলটা থেকে রিজেকশন নিয়ে চলে আসছে। এই ক্যান্ডেলটা হয়েছে। আর এখানে তো আবারও এখান থেকে একটু বাধা পাইছে। দেখা যাক, যেতে পারে। আচ্ছা, না গেলেও সমস্যা নাই। আমরা এখানে আপাতত ট্রেড করতে পারবো না। দেখেন এর মধ্যে মার্কেটটা এর মধ্যে আটকাইছে। এখন এখানেই রেঞ্জিং একটা সিচুয়েশন তৈরি করতেছে, বাট 1 মিনিটের জন্য যা দেখতেছি এখান থেকে একটা ক্যান্ডেল বা একটা একটু বাইরের প্রেশার আসা উচিত। এটাতে না আসলে পরেরটাতে আসতে পারে। সো না আসলেও আমি এখানে আর ট্রেড নিচ্ছি না। এই পরের ক্যান্ডেলে আমি একটু দেখে আসি অন্য মার্কেট আছে না। এটা শেষ করি, যাই কি রেজাল্টটা আসে। 6 সেকেন্ড সময় আছে, লাস্ট সেকেন্ডে কি করবে বলা যাচ্ছে না। 2 সেকেন্ড, আলহামদুলিল্লাহ, গ্যাপ না দিলে উইন হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন ফার্স্ট এড উইন করলাম। ফার্স্ট এডের লস হওয়ার কুফা কাটছে। আচ্ছা, যাই হোক, এখন এই মার্কেটটা হলো ইউএসডি জেপিওয়াই মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। ডাউনের দিকে মোটামুটি আহ, আরো আসতে পারে, এইখান পর্যন্ত আসতে পারে। বাট এখান থেকে রিজেকশন নেওয়ার নিয়ে ফেলছে। এখান থেকে এভাবে ট্রেড নিলেই, যেহেতু টার্গেট এটা নিচের এই জায়গাটুকু, সো ট্রেড নিলে আপাতত ডাউনের জন্য নিতে হবে। যদি দেখি একটু প্রেশার দেখি। আচ্ছা, এইটাকে ব্রেক করে, এই ক্যান্ডেলটা ব্রেক করে চলে আসছে, উপরে গেছে, এই লেভেল থেকে নিচে আসতেছে। সো আবার এই লেভেলটা থেকে আমি একটা ডাউনে নামাইতে পারি যদি ওঠে। উপরে ওঠার চেষ্টা করলে ডাউনে নামাইতে পারি। যেহেতু ব্রেক করে ফেলছে, নিচের দিকে টার্গেট দেখতে পাচ্ছি। ডজি দিল, একটু রিস্ক হয়ে যায়। তবুও একটা ডাউনে ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি উপরে পাই আমি সেফটি পাই, উপরে ওঠে। নয়তো হচ্ছে না আর কি এখানে ট্রেড, একটু রিস্ক থাকে মার্কেট। দেখেন এখানে অলরেডি 3টা ক্যান্ডেল তৈরি করে ফেলছে। মার্কেট মোমেন্টামের দিকে শিফট করে ফেলছে। তবু একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে রাখি, দেখি কি হয় লাস্ট অবধি। জাস্ট কত সেকেন্ডে যেন ট্রেডটা পড়ছে, মানে এই মিনিটেই আর কি, পরের মিনিটে না, এই মিনিটেই আর কি রেজাল্ট পাবো। আচ্ছা, দেখি কি হয়। ডজি দিয়েছে, ডজিটার জন্য একটু ওয়েট করা উচিত ছিল, বাট আমি নিয়ে ফেলছি। উম, দেখা যাক, আর 13 সেকেন্ড সময় আছে। 9 সেকেন্ড সময় আছে। 7, 6, 5, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, ট্রেডটা উইন হয়েছে। সেলার, আচ্ছা, এই মার্কেট আপাতত থাক। ফার্স্ট যে মার্কেটে ট্রেড করলাম, ইউরো জিপিওয়াই রিয়েল মার্কেট, এখান থেকে ট্রেড নিয়েছিলাম। ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, আবারও ওঠার চেষ্টা করতেছে। লেভেলটা করবে বুঝতেছি না। এখান থেকে যদি দেখি আমি,
এটাকে এখান থেকে ইনগাল্প করছে, এটা ইনগাল্প করছে, এখন আবার এই লেভেল থেকে যাচ্ছে। সো নেক্সট ট্রেড এইভাবে যদি নিচে নামে এখান থেকে তোলা যায়, তুলবো কিনা সেটাই ভাবতেছি। কারণ উপর থেকে অনেক রিজেকশন দেখা যাচ্ছে, অনেক রিজেকশন দেখা যাচ্ছে। মার্কেটটা ধীরে ধীরে উপরে যাচ্ছিল, লিকুইডিটি নেওয়া মোটামুটি হয়ে গেছে। মার্কেটের টার্গেট এখন আপের দিকে যাওয়া। সো এখনই এত বড় ক্যান্ডেল হয়ে গেলে তো মুশকিল, ছোট একটা ক্যান্ডেল হতে হতো। এখান থেকে নামই তোলা যাবে। আচ্ছা, আমি এখানে একটা নোটিফিকেশন করে রাখি, যদি আসে। চলেই তো আসতেছে। এত সকালে আসবে বলে মনে হচ্ছে না, আমি অনেক কথা আসতেছে আসতেছে। এত ফাস্ট হলে তো মুশকিল। মার্কেট এখন ক্লোজ হবে, তো মার্কেট একটু ফাস্ট মুভমেন্ট দেখাচ্ছে। রিয়েল মার্কেটে ট্রেড করা একটু যন্ত্রণাও আছে, মজাও আছে। যার যেটা আর কি ভালো লাগে। রিয়েল মার্কেট খোলা থাকলে আমি আসলে ওটিসিতে ট্রাই করি না, আর যখন বন্ধ থাকে তখন নিরুপায় হয়ে ওটিসিতে ট্রেড করতে হয়। রিয়েল মার্কেট ওটিসি একটু ঝামেলা করে, দেখা যাচ্ছে সেই বিকেলে সন্ধ্যার পর পর অন হয়। আগের থেকে অন থাকে, পার্সেন্টেজ 60-40 এরকম দিয়ে রাখে। ও শিট, এখান থেকে চলে গেল, আসলোই না। না আসলে করার কিছু নাই। আচ্ছা, দেখি অন্য মার্কেট দেখি। এখানেও এখান থেকে ডাউনে ট্রেড করা যেতে পারে, একটা ট্রেড হতে পারে। ওরে শিট, দেখেন এই ক্যান্ডেলটা মোটামুটি একটা ব্রেকআউট ক্যান্ডেল, স্ট্রং একটা লেভেল থেকে চলে আসলো। আমি ট্রেড নিতেই চাইলাম এখানে। হয়তো মার্কেটটা নিচে আসবে কিনা জানি না, বাট এই ক্যান্ডেলটা, এই 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 রানিং ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ হবে না, এর ভিতরেই থাকবে। গ্রিনও হলো এখানে এর ভিতরেই থাকবে। সো এইখানে যখনই পৌঁছেছে তখন ট্রেডটা নেওয়া উচিত ছিল আমার। মিস্টেক করে ফেলছি। আচ্ছা, যাই হোক, এভাবে অসংখ্য ট্রেড মিস হবে। ঘাবড়ানোর কিছু নাই, আফসোস করারও কিছু নাই। একটু ধৈর্য ধরে থাকলে অনেক ট্রেড পাওয়া যাবে, টেনশনের কিছু নাই। যেটা বলতেছিলাম, ফার্স্ট মার্কেটটা এখান থেকে রিটেস্ট আসুক। আরেকটু আসতে হবে আমার। এই যে, হ্যাঁ, আরেকটু আরেকটু। ওকে ওকে ওকে, পরের ক্যান্ডেলের জন্য পড়ছে, 18 সেকেন্ড হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক। আশা করি এই ক্যান্ডেলটা রেডে তো শেষ হবেই, নেক্সট ক্যান্ডেলটা এর উপরে থাকে কিনা সেটাই দেখার বিষয়। আর আরেকটা মিস করলাম কোথায়, এখানে এখানে মিস করছি। এখান থেকে ট্রেডটা নিলে অনায়াসে এই 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 ক্যান্ডেলে আমাকে প্রফিটটা দিত। আচ্ছা, আর এ তো ভয় দেখাচ্ছে, ব্যাপারটা কি বুঝলাম না। দেখি কি করে। আপে ট্রেড নিয়েছি। এটা যদি দেখি আমি একটা, এটা একটা ক্যান্ডেল, এটা 50% যদি ধরি, সেটাও একটা, এখানে একটা এসএনআর লেভেল। মার্কেটের দেখেন ট্রেনটা বলতে মানে একটু র্যালি করে আপের দিকেই যাচ্ছে। সো আপের দিকে প্রেডিকশন আমার। আলহামদুলিল্লাহ, ট্রেডটা উইন হবে ইনশাল্লাহ। এখনো প্রফিটে দেখাচ্ছে। আচ্ছা, ততক্ষণে আর একটা ট্রেড দেখি, পজিশন খুঁজে দেখি। না, এখানে এখানে হচ্ছে না, এখানে হচ্ছে না। এখানে কোনো ট্রেড আমি পাচ্ছি না। এখান থেকে এত বড় রিজেকশন দিছে, কেন দিছে? কোথা থেকে দিল? একদম সাপ্লাই এর বাবা, এটা কি হচ্ছে এখানে? এখানে কি লস? না, আলহামদুলিল্লাহ, এটা প্রফিটে আছি। আহ, দেখছেন মানে একটুর জন্য হলেও, মানে একটু সেফটি মার্জিনের জন্য আমার উইন হয়েছে। ক্যান্ডেলটা কিন্তু রেডি দিয়েছে, বাট এই ক্যান্ডেলটা যাবে দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে প্রফিটটা হওয়ার হয়ে গেছে। আর আমি যেটা দেখতেছিলাম, এটা কেন 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 এখান থেকে ওই যে সাপ্লাই জোন থেকে, যেখান থেকে আসলে ইয়ে দিয়েছে, উম, নেওয়া যেত এই ক্যান্ডেলটা দেখে, এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া যেত। বাট এখানে ডজি টজি হ্যান ত্যান অনেক কিছু, একটু ঝামেলা লাগতেছে। আর আর কোথাও আসলে, এখানে দেখেন আবারও যদি এখানে উঠে, আমি কি আবার ট্রেড নেব? না, এখানে বোকামো হবে এখান থেকে ট্রেড নেওয়া। এখানে যেতে পারে, এই ক্যান্ডেলটা এখানে যাবে, এখান থেকে ট্রেড নিলে আর এটাকে একবার তো কাজ করলো, এবারে ভেঙে ফেলতে পারে। সো একই লেভেলে বারবার ট্রেড নেওয়াটা উচিত না। ফার্স্ট চান্সে মিস করে ফেলছি। সো এখানে আর আর দেখেন, এই যেটা বললাম, এখানে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। আর দেখছেন হয়েছে। সো আমার ট্রেড এটাতেই পড়ে গেছে, যদিও উইন হয়েছে সেফটি মার্জিনের জন্য। আচ্ছা, এখন লাস্ট
একটা ট্রেড যদি প্রফিট করতে পারি এই ট্রেডটাই লাস্ট হবে, আর এটাতে যদি লুজ হয় পরে আর একটা ট্রেড করে প্রফিট রিকভারি নিয়ে বের হওয়ার চেষ্টা করব। ওকে, এখানে ট্রেড হচ্ছে না, এখানে ট্রেড হচ্ছে না, এখানে ট্রেড হচ্ছে না, এইখানে মার্কেটটা এখন এই চারটায়, আর তো কোনো মার্কেট আপাতত দেখতেছি না ভালো, যে নতুন কোনো সেট আপ, চারটা সেট আপে এমন জায়গায় আটকাইছে ট্রেড নেওয়ার মতো না। এখানে ট্রেড নিয়ে ফেলছি, আপাতত নেওয়া যাচ্ছে না। এখান থেকে ট্রেড আবারও যে এখানে আসবে, এখান থেকে আবারও ট্রেড নেবো সেটা তো পারতেছি না। সো আচ্ছা, ওখানে অবশ্য যাবে। দেখেন, এখানে এই ওটিসি মার্কেটের রুলস এখানে দাঁড় করাইলে হবে না। ওটিসি মার্কেটের রুলসের নেক্সট ডেট ডাউনে হয়, আমি নিচ্ছি না। এখান থেকে হচ্ছে না, এটাতে 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 আপ ট্রেন্ড ডাউনের দিকে মুভমেন্ট দিয়েও টার্গেট ডাউন ডাউন ডাউন, ডাউনে ট্রেড নিয়ে ফেলি, দেখি কি হয়। যদিও এখান থেকে একটা গ্যাপ আছে, এই গ্যাপ থেকে একটা ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে যাওয়া উচিত, বাট সম্ভবত এই গ্যাপটা ফিল আপ করে তারপরে যাবে, এই একটা সম্ভাবনায় ট্রেডটা নিয়েছি, বাট খুব ভালো অ্যাকুরেসি হয় নাই। তো আশা করা যায় উইন দেবে, কারণ সচরাচর দেখতেছি এই যখন একটা এফবিজি থাকতেছে, এফবিজিটা ফিল আপ করেই যাচ্ছে। আহ, আগে কিন্তু এরকম হতো না, আগে দেখা যাচ্ছে এফবিজিতে ট্যাপ করে দৌড় দিত। ইদানিং এই কাহিনীটা হচ্ছে, দেখেন আলহামদুলিল্লাহ ট্রেডটা প্রফিট হলো। মানে এরকম কোনো তিনটা ক্যান্ডেলের মধ্যে যে ফাঁকগুলোতে দেখা দেখা যাচ্ছে এখানে এই যে ট্যাপ করছে, এখানে এই ক্যান্ডেলটার যদিও প্রফিট দিয়েছে যারা ট্যাপ করে ট্রেড নেয়, বাট দেখছেন ট্যাপ করছে পরবর্তী ক্যান্ডেল, এটাও দেখেন এইটাকে ফিল আপ করবে, করে হয়তো এগুলো লিকুইডও নিতে পারে, না হইলেও এখান থেকে যেতে পারে। আর এরকম গ্যাপে এই সাধারণত কনসোলেট মোড তৈরি করে, রেড গ্রিন কাহিনী তৈরি করে। তো যেটা বললাম, লাস্টের আছে যেহেতু প্রফিট হয়ে গেছে, আর ট্রেড নিচ্ছি না। তো ভালো থাকবেন, দেখে শুনে ঠান্ডা মাথায় ট্রেড করবেন, দোয়া করবেন আমার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা অবশ্যই চাই, আমিও শিখতেছি, আমাকে কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু জানার থাকলে আমাকে শেখাবেন, জানাবেন। আমার থেকে কোনো কিছু জানতে চাইলে, জানার ইচ্ছে হইলে আমাকে নক দেবেন, আর সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে।